প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব আল্লাহর প্রিয় দুই বান্দার এক শিক্ষামূলক ঘটনা। একজন হচ্ছেন আল্লাহর মহাবরকতময় একজন নবী হজরত মুসা আলাইহিসসালাম, আর অন্যজন হচ্ছে আল্লাহর এক গোপন বান্দা হজরত খিজির আলাইহিসসালাম। এই ঘটনাটি কুরআনুল কারিমে সূরা কাহফে উল্লেখ আছে। চলুন পুরো ঘটনা শুনি এবং দেখি আল্লাহ আমাদেরকে এই ঘটনার মাধ্যমে কি শিক্ষা দিয়েছেন। একদিন হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের একটি বিশাল জনসমাগমে উপদেশ দিচ্ছিলেন। তিনি বলতে লাগলেন, হে বনি ইসরাইল, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের কথা স্মরণ করো। তোমরা তো একসময় ফেরাউনের দাস দাসী ছিলে। আল্লাহ তাআলা সেই দাসত্ব থেকে তোমাদের মুক্তি দিয়েছেন। তোমাদের সবচেয়ে বড় শত্রু ফেরাউনকে তিনি পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন, তোমাদেরকে সম্মানিত করেছেন, আর শুধু তাই না, হেদায়েতের জন্য তোমাদেরকে তাওরাত কিতাব দিয়েছেন, আর তোমাদের মাঝে এমন নবী পাঠিয়েছেন যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন। এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতগুলো তাদের সামনে তুলে ধরেছিলেন। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য পয়গম্বর হিসেবে এসেছেন। আমরা আপনাকে একজন মহাজ্ঞানী বড় আলেম হিসেবে মানি। আমাদের জানতে ইচ্ছা করছে, এই দুনিয়াতে আপনার চাইতেও বড় আলেম ও জ্ঞানী কেউ আছে কি? হজরত মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমি যেহেতু এই যুগের নবী, আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান দিয়েছেন, আমার ধারণা এর চাইতে বেশি জ্ঞান আর কাউকে দেননি। অতএব আমার চেয়ে বড় আলেম আর কেউই নেই। এই দৃষ্টিতে কথা ঠিক ছিল, কারণ নবীগণ তো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ও সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু এখানে আল্লাহর কাছে একটা ব্যাপার ভালো লাগলো না। তা হলো মুসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেননি এবং নিজের সম্পর্কে এমনভাবে প্রশংসা করেছেন যা বিনয়ের ভঙ্গিতে হওয়া উচিত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, দুই সাগরের মিলনস্থলে আমার এক বান্দা আছে। সে তোমার কিছু বিষয়ের ব্যাপারে তোমার চাইতেও অধিক জ্ঞানী। তুমি যা বলছো তা উপযুক্ত হয়নি। নিজেকে এরকম বড় ভাবা তোমার জন্য শোভনীয় নয়। আমার সেই বান্দার নাম খিজির। তুমি চাইলে তার সাথে দেখা করতে পারো, তাহলে তুমি এই কথার বাস্তবতা বুঝবে। হজরত মুসা আলাইহিস সালাম তখন বিনয়ের সাথে বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দেখিয়ে দিন কিভাবে আমি তার কাছে পৌঁছাতে পারি। তিনি কোথায় থাকেন? আল্লাহ তাআলা বললেন, আমার সেই বান্দা দুই সাগরের মিলন স্থলে থাকে। তুমি তোমার সাথে খাবার হিসেবে একটি রুটি ও বুনা মাছ নিয়ে বের হও। যে জায়গায় গিয়ে তুমি দেখবে তোমার সেই মাছটি জীবিত হয়ে উধাও হয়ে গেছে, জেনে রেখো সেই স্থানেই তুমি আমার সেই বান্দাকে পাবে। এরপর হজরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী হজরত ইউশা আলাইহিস সালামকে সাথে নিলেন। তিনি ইউশা আলাইহিস সালামকে বললেন, এই ব্যাগে একটি বুনা মাছ আছে। এই মাছের দিকে সব সময় লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি হঠাৎ করে আমাদের হাতছাড়া হবে, সেখানে আমাদের গন্তব্য। দুজনেই চলতে লাগলেন। একটানা দিনের পর দিন সফর চলল। একদিন তারা একটি বড় পাথরের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন। ওখানে আইনুল হায়াত নামের একটি কূপ ছিল, যার পানিতে যদি কোনো মৃত জিনিসের গায়ে লাগে, তা আল্লাহর কুদরতে পুনরায় জীবিত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ওই পাথরের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। ইউশা আলাইহিস সালাম তার পাশেই বসেছিলেন। হঠাৎ সেই বুনা মাছের গায়ে ওই পানির কিছু ফোঁটা লাগলো। মাছটি আল্লাহর কুদরতে জীবিত হয়ে গেল। ব্যাগ থেকে লাফিয়ে বেরিয়ে সমুদ্রের পানিতে নেমে গেল। মাছটি পানির ভিতরের দিকে এমনভাবে সাঁতার কাটল, যে পথ দিয়ে সে গেল সে জায়গাটা সুড়ঙ্গের মতো আলাদা হয়ে থাকলো। ইউসা আলাইহিস সালাম এ অদ্ভুত ঘটনা দেখল। তিনি ভাবলেন, মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই তাকে বলবে, কিন্তু পরে তিনি সেটা একেবারেই ভুলে গেলেন। কিছু সময় পর মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। তারা আবার পথ চলতে লাগলেন। অনেক দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন, দুপুরের খাবার বের করো।
আজকের সফরে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। এরপরে ইউসা আলাইসাল্লামের মনে মাছের ঘটনার কথা চলে এলো। তিনি বললেন, হুজুর, আপনার কি মনে আছে আমরা যখন ওই পাথরের ছায়ার নিচে বিশ্রাম নিলাম তখন ব্যাগের মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল? আমি সেই ঘটনার কথা আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, এটাই তো সেই জায়গায় ছিল যেখানে আমাদের মাছটি হারানোর কথা ছিল। চলো আমরা আমাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই জায়গায় ফিরে চলি। দুজনেই ফিরে এসে সে জায়গায় পৌঁছালেন, আর তারা দেখলেন সমুদ্রের তীরে সবুজ গালিচার মতো কিছু একটা বিছানো, আর সেখানে এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইসাল্লাম কাছে গিয়ে সালাম দিলেন। লোকটি চাদর সরিয়ে সালামের উত্তর দিলেন। এই অপরিচিত স্থানে সালাম কিভাবে এলো? আপনি কে? মুসা আলাইসাল্লাম বললেন, আমি মুসা। খিজির আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি বনি ইসরায়েলের মুসা? তিনি বললেন, জি, আমি বনি ইসরায়েলের মুসা। এরপর মুসা আলাইসাল্লাম বললেন, আমি আপনার কাছে কিছু সময় থাকতে চাই। আপনার সঙ্গ সোহবতে থেকে কিছু এলেম ও হিকমাহ শিখতে চাই। খিজির আলাইসাল্লাম বললেন, তুমি আমার সাথে থাকতে পারবে না। আমার কিছু কাজ এমন হবে যেগুলোর হিকমত তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না, আর তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না। মুসা আলাইসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি আপনার কোনো কাজের ব্যাপারে প্রশ্ন করব না, আপত্তি করব না। অবশেষে খিজির আলাইসাল্লাম শর্তের সাপেক্ষে ওনাকে নিতে রাজি হলেন। তারা দুজনে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। পরে একটি নদীতে একটি নৌকা দেখতে পেলেন। নৌকার মাঝিরা গরিব লোক ছিল। খিজির আলাইসাল্লাম তাদেরকে ইশারায় ডেকেছেন। তারা বিনায় পয়সায় মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামকে নৌকায় তুলে নদী পার করে দিলেন। নৌকায় চলতে চলতে খিজির আলাইসাল্লাম একটি কুঠার দিয়ে নৌকার একটি তক্তা গর্ত করে দিলেন। নৌকায় সামান্য ছিদ্র হয়ে গেল। এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম আর নিজেকে সামলাতে পারল না। তিনি বললেন, আপনি এই নৌকার মানুষদের ডুবিয়ে মারতে চান নাকি? তারা তো আমাদের থেকে কোনো ভাড়া নিল না, উল্টো আমাদের উপকার করল। আপনি তাদের নৌকাকে এইভাবে ক্ষতি করলেন কেন? এই তো খুব অন্যায় কাজ। খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি তোমাকে আগেই বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইসাল্লাম লজ্জিত হয়ে বললেন, আমি ভুলে গিয়েছিলাম, এটা আমার প্রথম ভুল। আপনি দয়া করে আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন। খিজির আলাইসাল্লাম তাকে ক্ষমা করেন। তারা আবার পথ চলতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা একটি মাঠে পৌঁছালেন। ওখানে কিছু বাচ্চা খেলছিল। তাদের মধ্যে একটি সুন্দর, নিষ্পাপ, খুব মায়াবী চেহারার একটি বালক ছিল। খিজির আলাইসাল্লাম তাকে ধরলেন এবং এক পর্যায়ে তাকে হত্যা করে ফেললেন। এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। তিনি বললেন, আপনি কি করলেন? একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন। সে তো কারো প্রাণ নেয়নি, সে তো কোনো অপরাধ করেনি। আপনি এমন এক ভয়ঙ্কর কাজ কেন করলেন? খিজির আলাইসাল্লাম আবার বললেন, আমি কি তোমাকে আগেই বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইসাল্লাম বললেন, সত্যি সত্যি বড় ভুল করে ফেলেছেন। তিনি বললেন, আমি বড় ভুল করে ফেলেছি, আমি আর কথা বলবো না, আপনার কোনো কাজের বিষয়ে আর আপত্তি করব না। যদি এরপরও আমি কিছু বলি তাহলে আপনি আমাকে সেখান থেকেই বিদায় করে দেবেন। খিজির আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, এটাকে শেষ সুযোগ মনে করো। তারা আবার পথ চলতে লাগলেন। অনেকক্ষণ পর এক গ্রামে পৌঁছালেন। তারা ওই গ্রামের লোকেদের কাছে খাবার ও পানি চাইলেন, কিন্তু গ্রামের কেউ তাদেরকে কিছুই দিল না, কোনো আতিথেয়তা করল না, কোনো খাবার দিল না। গ্রাম থেকে বের হয়ে তারা দেখলেন গ্রামের এক প্রান্তে একটি ভাঙা দেওয়াল হেলে পড়েছে, যে কোনো সময় ভেঙে পড়বে। খিজির আলাইসাল্লাম সেই দেয়ালটির কাছে গিয়ে কাজ করতে শুরু করলো। তিনি আল্লাহর কুদরতে সেই ভাঙা দেওয়ালটি ঠিক করে দিলেন, সোজা করে দাঁড় করালেন। দেওয়ালটি আর ভেঙে পড়ার আশঙ্কা থাকলো না। এবার আবার মুসা আলাইসাল্লামের অন্তরে প্রশ্ন জাগলো। তিনি বললেন, যে গ্রামের মানুষ আমাদের সামান্য খাওয়ার পর্যন্ত দিল না,
আপনি সেই গ্রামের দেওয়াল বিনা টাকায় মেরামত করে দিলেন। আপনি চাইলে তার মজুরি নিতে পারতেন, সেই টাকা দিয়ে আমরা খাবার কিনে খেতে পারতাম। এই কথা বলার সাথে সাথে খিজির আলাইসাল্লাম বললেন, এই তো সেই জায়গা যেখানে আমাদের বিচ্ছেদ হওয়ার কথা। এবার তুমি আমার থেকে পৃথক হয়ে যাও। তবে যাওয়ার আগে আমি তোমাকে আমার কাজগুলোর আসল রহস্য বলে দিচ্ছি। খিজির আলাইসাল্লাম বললেন, হে মূসা, আমি যে নৌকাটিকে ক্ষতি করেছিলাম, আসলে সে নৌকাটি ছিল কিছু গরিব মানুষের। ওরা নৌকার ইনকাম দিয়ে সংসার চালাতো। তাদের পিছনে এক জালিম রাজা ছিল, যে ভালো ভালো সব নৌকা দখল করে নিত, যুদ্ধে ব্যবহার করত। আমি যদি নৌকায় একটু ক্ষতি না করতাম, রাজা সেটি দেখে দখল করে নিত। তার বদলে এখন নৌকাটি দেখতে ত্রুটিযুক্ত লাগছে। রাজা এটাকে আর নেবে না। ওরা সামান্য মেরামত করলেই আবার নৌকাটি ব্যবহার করতে পারবে। এভাবে আল্লাহ তাআলা তাদের নৌকাকে রক্ষা করলেন। আর যে বালকটিকে হত্যা করেছি, সে ছিল এমন এক সন্তান, তার ভিতরে কুফরি আর অবাধ্যতার বীজ ছিল। যখন সে বড় হতো, তখন সে তার নেক পিতামাতাকে কষ্ট দিত, তাদেরকে জুলুম করত, এমনকি তাদের ঈমান নষ্ট করে দিত। আল্লাহ তাআলা চাইতেন না যে এই সন্তান তাদেরকে জাহান্নামের পথে টেনে নিয়ে যাক। তাই আল্লাহ তাআলার আদেশে আমি তাকে সরিয়ে দিয়েছি এবং আল্লাহ তাদেরকে এর বদলে আরও ভালো, নেক ও সৎ সন্তান দান করবে। আর যে দেওয়ালটি আমি মেরামত করেছি, এটা ছিল দুজন এতিম বালকের। তাদের বাবা ছিল অত্যন্ত নেক ও সৎ ব্যক্তি। তিনি তাদের জন্য একটি ধন সম্পদ দেওয়ালের নিচে লুকিয়ে রেখেছিলেন, যাতে তারা বড় হয়ে বুদ্ধিমান হলে সেটি পেয়ে যায়। যদি দেওয়ালটি ভেঙে পড়ত, মানুষ সেই লুকানো ধন সম্পদ পেয়ে যেত এবং বাচ্চারা বঞ্চিত হয়ে যেত। এর কারণে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন দেওয়ালটি মেরামত করে দিতে, যাতে তারা বড় হয়ে নিজের হক নিজেরাই পেতে পারে। এরপর খিজির আলাইসাল্লাম বলেন, হে মূসা, আমি যে এসব কাজ করছি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা না, সব আল্লাহর নির্দেশনা ও তার দেওয়া জ্ঞান অনুযায়ী করছি। তুমি যেসব বিষয়ে ধৈর্য ধরতে পারোনি, সে সবের ব্যাখ্যা এটাই। বিদায় নেওয়ার আগে মূসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামকে কিছু নসিহত চাইলে তিনি বলেন, সব সময় মুখে হাসি রাখবে, অহংকারী হাসি নয়। জেদ আর অহংকার পরিত্যাগ করবে, অনর্থক কাজে সময় নষ্ট করবে না, অন্যের ভুল নিয়ে বেশি কথা বলবে না, আর আল্লাহর দরবারে বেশি বেশি কেঁদে দোয়া করবে। এরপর মূসা আলাইসাল্লাম নিজের কওমের দিকে ফিরে গেলেন। প্রিয় বন্ধুরা, হযরত মূসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের এই ঘটনাটি থেকে আমরা কি শিখেছি? আল্লাহর জ্ঞান সীমাহীন, আমাদের জ্ঞান খুবই সীমিত। অনেক ঘটনা এমন হয় যা আমাদের দৃষ্টিতে খারাপ মনে হয়, কিন্তু পর্দার আড়ালে তাতে আমাদের জন্য কল্যাণ থাকে। বিনয়, ধৈর্য, আল্লাহর ফয়সালার উপর ভরসা একজন মুমিনের বড় গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুক, আমিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।